কারণ আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ আপনার দিকে তাকালে তার মাথার টুপি পড়ে যায়। সেটা কেন করতে পারবেন? আপনার তো সেই সুযোগ আছে। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউরসেলফ ইন্টেলেকচুয়ালি। আপনার নিজকে আপনি তৈরি করার জন্য আপনি সেটা করুন। যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? আপনার ক্লাস শেষ হয়ে যায় 2টায়, আপনি রাত 2টা পর্যন্ত করেন কি? আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না? যে ব্যক্তি কোনো ডক্টর, মেডিকেল ডক্টর, সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের, তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য ওঠার আগে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা আমাদেরকে স্যারকে বিশ্বাস করতে হবে? এই কথা এটা যদি বিশ্বাস করতে, তাহলে আমরা সমাজকে কি দেব? আমি তো নিজেই বুঝি না আমার করণীয় কি। ইন্টেলেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না? সে ব্যর্থতা কার? সে দায় কার? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না সে ফাসবাহা মানে ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর, খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে এবং কাসলান, তখন উঠাই বলে আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? বস আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন সুখ পাবে না। এখন আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন। এবং যেটা করবেন একটা জিনিস কমপক্ষে 10 দিন। আল্লাহ রাসূলের কাজকে ছিল কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলো তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা, অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না। বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়। কোরআন তেলাওয়াত যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কিভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কিভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এরকম পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আপনারা দেখেন না আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম 2 জন মানুষ। আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা? সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন, আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি এই যে বললাম ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি সেগুলো কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন, নিজকে এত ছোট করে একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে। সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে। যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো, আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান সাকসেসফুল, যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন। মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম তখনও যা ছিল এখনো আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেরিয়ে উঠুন।